আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 5টি মুনাজাত, কোরআন থেকে বাছাই করা শ্রেষ্ঠ 5টি মুনাজাত যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন, ভাগ্য খুলে দিবেন, সংসারে শান্তি আসবে। আল্লাহ তাআলা জটিল কঠিন বিপদ থেকে হেফাজত করবেন, জটিল কঠিন রোগ বিমার থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহর কাছে আপনি এই 5টি দোয়ার মাধ্যমে দুনিয়া আখেরাতের সব চাওয়া আছে এই 5টি মুনাজাতে। তারপর আপনি আল্লাহর কাছে নিজের ভাষায়, বাংলা ভাষায় যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ 5টি দোয়া, 5টি মুনাজাত 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টি মুনাজাত যদি আপনি করতে পারেন, কোরআনে বর্ণিত আছে এই 5টি দোয়া মুনাজাতে যদি দোয়াগুলা পড়তে পারেন, আল্লাহু আকবার, আপনি হবেন আল্লাহর পেয়ারা বান্দা, পৃথিবীর শ্রেষ্ঠ নারী, পৃথিবীর শ্রেষ্ঠ সুখী নারী, ভাগ্য খুলে যাবে, হায়াতে বরকত হবে। আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদতের মূল হচ্ছে দোয়া, দোয়া হচ্ছে ইবাদতের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, তোমরা বেশি বেশি দোয়া করো, মুনাজাত করো। যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলেন বান্দা যখন দোয়া করে আমাকে ডাকে, আমি সাথে সাথে জবাব দেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিব। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা ইমানদার বান্দা, ইমানদার নারী পুরুষদের জন্য আল্লাহ খুলে দেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা আল্লাহর কাছে চাও, মুনাজাত করো, দোয়া করো। মুনাজাত করলে আল্লাহ খুশি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো কিছু প্রয়োজন হতো তিনি মুনাজাত করতেন, দোয়া করতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণ মুনাজাত করতেন, আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করতেন। যুগে যুগে যত মুমিন মুত্তাকি আল্লাহর ওলিরা ছিলেন মুনাজাত করেছেন। মুনাজাত করলে আল্লাহ খুশি হয়ে যান। বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত শুনো শুনো, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তোমরা দোয়া করো, কারণ ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। নবীজির জীবনের যে কোনো
কোনো কিছুর প্রয়োজন হলে তিনি দোয়া করতেন, আল্লাহর কাছে চাইতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ তাআলা নবীজির চাওয়াগুলা পূরণ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া কবুলের সময় আছে, কয়েকটা সময় গুরুত্বপূর্ণ সময়। এই সময়গুলাতে যদি তোমরা আল্লাহর কাছে চাও, মুনাজাত করো, দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াগুলা কবুল করবেন। দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে অথবা যে কোনো নামাজের পরে সালাম ফিরিয়ে, ফরজ হোক, সুন্নাত হোক, ওয়াজিব হোক, নফল হোক, যে কোনো নামাজের পরে দোয়া কবুল হয়, বিশেষ করে ফরজ নামাজের পরে। 2 নাম্বার সময় হলো আসর থেকে মাগরিব পর্যন্ত, সময়টাতে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। 3 নাম্বার হলো ভোর রাতে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলে আল্লাহর কাছে যদি আপনি চান, যা চাইবেন আল্লাহ বলেন বান্দাকে তাই দেওয়া হবে, দোয়া কবুল করা হবে। আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিনের খাজানাতে কোনো কিছুর কমতি নাই, আল্লাহর খাজানাতে সব কিছু আছে, আল্লাহর খাজানাতে সব কিছু আছে। আল্লাহর খাজানাতে কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে, গোটা দুনিয়ার মানুষকে যদি একটা ময়দানের মধ্যে যদি তোলা হয়, দাঁড় করানো হয়, আর একজন একজন করে আল্লাহ পাক যদি ডাকেন, আল্লাহ পাক ডেকে ডেকে যদি বলেন, বান্দা তোমার কি চাওয়া আছে, তোমার কি প্রয়োজন আছে, আমি আল্লাহর কাছে চাও, কি চাইবা বলো, কি প্রয়োজন তোমার, আমি আল্লাহর কাছে চাও, কি স্বপ্ন তোমার, কি কি ইচ্ছা। বান্দা সব চাওয়া, ইচ্ছে, স্বপ্ন, কল্পনার কথা আল্লাহকে যদি জানায়, আল্লাহ যদি প্রত্যেকের মনের আশা, ভরসা, কল্পনা, ইচ্ছে সব দিয়ে যদি পূরণ করে দেন, এমন করে সবাইকে যদি দেওয়া হয়, আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি হবে না, সামান্য কমতি হবে না। গোটা দুনিয়াতে 18,000 মাখলুকাত আমরা বসবাস করি, গোটা দুনিয়াটা আল্লাহর কাছে এই যে মাছির 2টা ডানা থাকে ছোট্ট ছোট্ট, এই 2টা মাছির ডানার একটা ডানার মতো মূল্য গোটা দুনিয়াটা আল্লাহর কাছে নাই। গোটা দুনিয়ার মূল্যই আল্লাহর কাছে নাই, মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। এজন্য আল্লাহ তাআলা মুনাজাত করলে, দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে কুদরতি হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকেন, এ বান্দা গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দেওয়া হবে, রিজিক চাও, রিজিক দেওয়া হবে, সম্মান চাও, সম্মান দেওয়া হবে। আমি আল্লাহর কাছে তোমাদের প্রয়োজন আশাগুলা বলো, আমি আল্লাহ দোয়া কবুল করব। সন্তান চাও, সন্তান দেওয়া হবে। যেই দোয়া করবারে বান্দা, তোমাদের সেই দোয়াই কবুল করা হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 5টি শ্রেষ্ঠ মুনাজাত করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা আল্লাহর প্রিয় বান্দা, পবিত্র বান্দা। এজন্য ফজরের নামাজ পড়তে হবে, নারী পুরুষ সবাইকেই বলছি, জোহরের নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যান। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সবার আগে নামাজের হিসাব হবে। বান্দা নামাজের হিসাবটা যদি সুন্দর করে দিতে পারে, আল্লাহর কোনো হিসাব নেবেন না, বান্দাকে ক্ষমা করে দিবেন। যারা নামাজের হিসাব দিবে,
আল্লাহ তাআলা ঘোষণা দিবেন হাশরের মাঠে, বান্দা একজন ফেরেশতা ডেকে বলবে, এ আল্লাহর বান্দা তুমি সফল হয়ে গেছো, যাও যাও আল্লাহর জান্নাতে প্রবেশ করো। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত, যদি তোমাদের বাড়ির সামনে, ঘরের সামনে যদি নদী থাকে, পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে কোনো ময়লা থাকার সম্ভাবনা নেই। নবীজি বললেন, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তোমাদের আমল নামায় একটা গুনাহ আল্লাহ পাক রাখবেন না। 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের নামাজ পড়ার পরে 5টি কোরআনের দোয়া, কোরআনের মুনাজাতের আয়াতগুলা পড়বেন। জোহরের পরে 5টি দোয়া, কোরআনের আয়াতগুলা পড়বেন। জোহর, আসরের পরেও, মাগরিবের পরেও, এশার পরেও পড়বেন। যদি পড়েন, আল্লাহ তাআলার কাছে সব চাওয়া হয়ে যায়। তারপরেও আপনি আপনার মতো করে 5টি আয়াত পড়ে মুনাজাতের দোয়াগুলা পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আর অবশ্যই মুনাজাত যখন করবেন আপনার ওযু থাকা লাগবে, কারণ আল্লাহ পবিত্র, যারা তাদেরকে ভালোবাসেন নামাজের আগে সুন্দর করে ওযু করবেন, ওযু করে নামাজ পড়ে মুনাজাত করবেন। কোনো কারণে যদি ওযু ছুটে যায়, সুন্দর করে ওযুটা করবেন। নামাজের আগে যেভাবে সুন্দর করে ওযু করেছেন, নামাজের পরেও সুন্দর করে ওযু করবেন। ওযু থাকলে দরকার নাই, ওযু যদি ছুটে যায় তাহলে ওযুটা সুন্দর করে করবেন। নবীর তরিকায় ওযু করবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কারও হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহর কাছে নিয়ে গিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 5টি মুনাজাতে হাত উঠাইয়া মুনাজাত করবেন, দোয়া করবেন। এই 5টি মুনাজাতে হাত তুলে মুনাজাত করবেন। মুনাজাতের নিয়ম হচ্ছে বুক বরাবর হাত তুলবেন, বুক বরাবর হাতটা একসাথে মিশাইয়া এভাবে সুন্দর করে হাত তুলে মুনাজাত করবেন। মুনাজাতে প্রথমে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন। কি বলে? আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। মুনাজাতের শুরুতে কোরআনে বর্ণিত একটি দোয়া, সূরা আর রহমানের সর্বশেষ আয়াত, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এটা শুধু একটি আয়াত নয়, দোয়া নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, ইসমে আজম। নবীজি কসম করে বলেছেন, উম্মত, যদি তোমরা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম যদি তোমরা মুনাজাতের শুরুতে যদি পড়ো, নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম, আল্লাহ পাকের এই নামটি ইসমে আজম। এ নাম পড়লে মুনাজাত কবুল হবেই হবে। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন, একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ পাকের নামটি মুনাজাতের শুরুতে 3 বার পড়ে নেবেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এটা হচ্ছে 1 নাম্বার দোয়া। এটা কয় নাম্বার দোয়া? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দোয়াটি, রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি এমন দামি, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠানোর পরে 300 বছর পর্যন্ত তওবা করেছেন, কান্না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর পরে আদম নবীর তওবা কবুল করেছিলেন এই দোয়া পড়ার মাধ্যমে। এই দোয়াটি আল্লাহ কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকবার বলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় মা বোনেরা, এটা 2 নম্বর দোয়া। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আদম নবীর তওবা কবুল হয়েছে। এই 2 নম্বর মুনাজাতের দোয়াটি যদি পড়েন, আপনার জীবনের যৌবনের যত পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব পাপগুলা ক্ষমা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের পরে 3 নম্বর যেই মুনাজাত, এই মুনাজাত পড়লে আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ আপনাকে দিবেন, হালালভাবে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, যা কিছু আপনার প্রয়োজন দিবেন। বিপদ থেকে হেফাজত করবেন, মুসিবত থেকে হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, পরকালে কল্যাণ দিবেন, অর্থাৎ আপনাকে ক্ষমা করে দিবেন। জান্নাতে আল্লাহ তাআলা উচ্চ মাকামে আপনার জায়গা করে দিবেন এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এটা হচ্ছে 3 নম্বর মুনাজাতের দোয়া। 5 ওয়াক্ত নামাজের পরে 3 নম্বর মুনাজাতটি পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 4 নম্বর দোয়াটি বড় দামি। যাদের মা বাবা কবরে চলে গেছে, এই দোয়া পড়লে মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। 4 নম্বর দোয়াটি এত দামি, এই দোয়াটি পড়লে সাথে সাথে আপনার মা বাবার কবরে আল্লাহ গিফট পাঠাবেন। কি গিফট, উপহার পাঠাবেন? গোটা দুনিয়াতে যত পাহাড় আছে, যত পাহাড়, বাংলাদেশ বলেন, আমেরিকা বলেন, নিউজিল্যান্ড বলেন, এশিয়া বলেন, ইউরোপ বলেন, যেই কোনো জায়গায় গোটা দুনিয়াতে যত পাহাড় আছে, সব পাহাড়কে একত্রিত করলে, ওজন করলে যত ভারী হবে তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায়, মা বাবার আমল নামায় পৌঁছে দিবেন আর মা বাবাকে ক্ষমা করে দিবেন। দোয়াটি হলো, মা বাবার দোয়াটি হলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটি হলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য শ্রেষ্ঠ দোয়া। তারপর
নিজের সন্তান, নেক পরিবার, সুখী পরিবার, সমৃদ্ধ পরিবার, নেককার স্ত্রী, নেককার সন্তান, নেক পরিবার, পরিবারের কল্যাণের জন্য, পরিবারের উত্তম জিনিসের জন্য, পরিবারের যা কিছু প্রয়োজন, এই দোয়াটি পড়বেন। আল্লাহ নেককার স্ত্রী দিবেন, নেককার স্বামী দিবেন, নেককার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবেন। এই পরিবারের জন্য, কল্যাণের জন্য পরিবার ধনী হবেন, এই দোয়াটি পড়বেন। 5 নাম্বার দোয়াটি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরেকবার বলছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই 5টি মুনাজাত ছাড়াও আরো অনেক মুনাজাত আছে। এই 5টি মুনাজাত প্রথমে শিখুন, এই 5টি মুনাজাত মুখস্থ করুন, খাতার মধ্যে লিখে নেন, মুখস্থ করেন। তারপর অন্য ভিডিওতে আবার আরো অন্যান্য মুনাজাত, শ্রেষ্ঠ দোয়াগুলা আপনাদের জন্য নিয়ে আসব, শিখিয়ে দেব। ও মা বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, বিশেষ করে আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টি শ্রেষ্ঠ মুনাজাত পড়ুন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে মা বোনদেরকে বেশি বেশি দোয়া মুনাজাত করার আল্লাহ পাক তৌফিক দান করুন।